সকাল ৭টা কি ৮টা। পচা ফুলের বিশ্রী গন্ধে বারবার গা গুলিয়ে আসছে সাদিয়ার। আগের দিন রাতে এতটাও বিশ্রী লাগেনি। এক রাতে পচা গন্ধ বেড়ে গিয়েছে, মাথা ভন ভন করে ঘুরছে আর গা গুলিয়ে আসছে। প্রায় 10 থেকে 15 মিনিট এরকম হওয়ার পর দৌড়ে ওয়াশরুমের দিকে এগোয়। হড়হড় করে বেসিনে বমি করে ফেলে। চোখে মুখে পানি দিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে দাঁড়িয়ে রয় ওয়াশরুমে। রাতুল তার বউয়ের খোঁজে এসে দেখে সে ক্লান্ত মুখে শরীর দেয়ালে হেলিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাতুল চিন্তিত মুখে প্রশ্ন ছুড়ে দেয়, কি হয়েছে? এইখানে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা, এই ফুল দিয়ে রুম কে সাজিয়েছে? আমার আব্বা নাম্বার 2, ইয়ামিন। এসব বাদ দাও, তুমি ওয়াশরুমে দাঁড়িয়ে আছো কেন? সকালের খাবারের জন্য এসেছো নাকি? তুমি চাইলে নিচে বাগানের উত্তর দিকে যেতে পারো, ওইখানে বড় সাইজের ট্যাঙ্কি আছে, তোমার খাবারের অভাব হবে না। সাত সকালে রাতুলের এমন কথা শুনে গা জ্বলে যায় সাদিয়ার। দাঁত পিষে বলে, বমি করতে এসেছিলাম। ওহ, বেখালিভাবে বলে বসে। কথাটা বুঝতে চোখ দুইটা বড় বড় করে ফেলে। এস্তফায়ে রুম ত্যাগ করে সোজা ইয়ামিনের রুমের সামনে চলে আসে। সেইখানে না পেয়ে নিচে খুঁজে মারিয়া ড্রয়িং রুমের টেবিলে খাবার গুছিয়ে রাখছে। রাতুলে দৌড়াতে দেখে বড় আর চোখে তাকায়। কিছু হয়েছে? ইয়ামিন কই? মারিয়া ইশারা করে পিছন দেখায়। ইয়ামিন দাঁড়িয়ে ওয়াফির সাথে কথা বলছে। রাতুল সেই দিকে দৌড়ে যায়। এই শোন, তোর আগে আমি বাবা হচ্ছি, এখন তোর শাশুড়িকে আমার হাতে তুলে দে। ইয়ামিন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। কাল রাতে না বাসর করলো, আজ কি এই ব্যাপার সম্ভব? তুই বাবা হচ্ছিস মানে? মানে আমার বউ বমি করেছে। বমি করা মানেই প্রেগনেন্ট? এখন ফটাফট তোর শাশুড়িকে আমার হাতে তুলে দে। ওয়াফি ঠোঁট চেপে হাসে। ইয়ামিন দাঁত কেলিয়ে বলে, আল্লাহ মাফ করুক, একদিনে কেউ বাবা হয়ে জানা ছিল না। বন্ধু, এক কাজ করো, চলো হাসপাতালে যাই। যদি কনফার্ম হয় তাহলে আজই আমার শাশুড়ি তোমার। রাতুল উপরে উঠতে নেবে তার আগেই আমজাদ আর আয়েশা বাড়িতে প্রবেশ করে, হাতে 25টা মিষ্টির প্যাকেট। আমজাদ হাসি হাসি মুখ করে বলে, দাদু হয়েছি আমি। দাদু হওয়া খুশিতে সারা এলাকায় মিষ্টি দেব, আমি সেই জন্য মিষ্টি নিয়ে এসেছি। ভদ্রলোকের কথায় খুশি উপচে পড়ছে, খুশি ধরে রাখতে পারছেন না। খুশিতে চোখের কোণে পানি জমে উঠেছে। চশমার ভেতরে তর্জনীর সাহায্যে চোখের পানিটুকু সযত্নে মুছে নেয়। আয়েশা বেগমও ঠিক তেমন হাসি হাসি মুখে রান্নাঘরের দিকে পা বাড়ায়। নানান রঙের খাবার রান্নার কাজে তার পাশাপাশি হাঁটা ধরে দীপ্তি বেগম। রাতুল, ইয়ামিন, সোহান, অমি সারা এলাকায় মিষ্টি বিলিয়ে দিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে বাসায় ফিরে। আজ যেন কোনো কাজ ক্লান্ত হচ্ছে না তারা। সকলে মিলে একসাথে নানান রঙের ফুল দিয়ে সাজিয়েছে বাড়িটা। লাল কার্পেট বিছিয়ে দিয়েছে দরজার সামনে থেকে দোতলা পর্যন্ত। আয়েশা বেগম নানান পদের রান্নায় ব্যস্ত। তার হাতে হাতে কাজ করে দিচ্ছে দীপ্তি আর মারিয়া। সাদিয়া চোখের চশমা ঠেলে নিচে নামাতেই সামনে পড়ে রাতুল। রাতুল এগিয়ে যায়। এই সাধু বেবি বের হয়েছে কেন? বাচ্চা নিয়ে হাঁটতে কষ্ট হবে না? বিস্ময় চোখে তাকায় সাদিয়া। বাচ্চা? বাচ্চা কোথায়? আনায়া তো এখনো আসেনি, তাহলে বাচ্চা কোথা থেকে আসলো? কার বাচ্চা? কোথায় বাচ্চা? আমার বাচ্চা তোমার পেটে। সাদিয়ার চোখ দুইটা কোটলি থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। বাচ্চা মানে? কিভাবে? কখন? আরে আশ্চর্য, সকালে না বমি করলে, এখনই ভুলে গেছো? দাঁতে দাঁত চাপে সাদিয়া কটমাট করেই বলে, এই মুখ থেকে আরেকবার ফালতু আজগবি কথা বের হলে মুখ ভেঙে দেব। যত সব, পচা ফুলের বিশ্রী গন্ধে বমি করেছি আমি। ধুর, বাপে মুখ ভেঙে দেওয়ার হুমকি দেয়, বিয়ে করেছি বউ দেয়। আল্লাহ, দড়ি ফেলো, উঠে যাই। সবাই এই নিষ্পাপের উপর নির্যাতন করে শুধু। রাতুলের কথায় বেছায় বিরক্তি সাদিয়া। মুখ দিয়ে চচ্চরণ করে সামনের রান্নাঘরের দিকে পা বাড়ায়। দুপুর 2টা। আবরারের গাড়ি থামে চৌধুরী বাড়ির সামনে। রাতুল দৌড়ে এগিয়ে যায়। আমার ভাইকে আমার কাছে দে। খুশিতে 2 হাত মেলে ধরে। আবরার ছেলেকে রাতুলের হাতে দিয়ে আনায়াকে কোলে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে আসে। মারিয়া, সাদিয়া, লামিয়া, ওয়াজিহা, ইয়ামিন, সোহান সবাই গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানায়। আবরার রুম দিয়ে বের হয়ে গিয়েছে। আনায়ার পাশে গোল হয়ে বসে আছে সবাই। সব কিছুর মধ্যেও যেন নিজেকে অসহায় লাগছে। মাকে দেখার জন্য বেহায়া চোখ দুটো ছলছল করে ওঠে। আয়েশা বেগম হয়তো কিছুটা বুঝতে পেরেছে। তিনি এগিয়ে এসে জড়িয়ে ধরে চুমু খেয়ে যায়। দুপুর থেকে রাত পর্যন্ত একের পর এক মানুষ এসে যাচ্ছে। মানুষ আসার পালা যেন শেষ হচ্ছে না।
আলিফ, রশ্মি, মারিয়ার বাপের বাড়ি, সাদিয়ার বাপের বাড়ি থেকে শুরু করে সবাই দেখে যাচ্ছে। এই এত এত মানুষের ভিড়ে চোখ দুইটে খুঁজে যাচ্ছে কোনো একজন নির্দিষ্ট মানুষকে। নিষ্ঠুর নিকৃষ্ট বটে। রাত ৮টা। ক্লান্ত শরীরটা নিয়ে আবরার রুমে প্রবেশ করে। পাশে বসে ছেলের পানে তাকিয়ে ঝুঁকে চুমু খেতে খেতে বলে, সারপ্রাইজ আছে। সারপ্রাইজ বলতেই আমেনা বেগম প্রবেশ করে রুমে। জীর্ণশীর্ণ অবস্থা। এই কয়েক মাসে বয়সের ছাপ পড়েছে মুখে। কাঁচা চুলগুলো পাকা ধরেছে, ফর্সা মুখশ্রী কালচে হয়ে গিয়েছে। আনায়া মায়ের দিকে খানিকক্ষণ তাকিয়ে রয়। তার জন্মদাত্রী মা, সে এখন মা, কিন্তু তার মার মতো নিষ্ঠুর আর নিকৃষ্ট হবে না। সেরা মা হয়ে দেখাবে তার মাকে। আনায়া মাকে কাছে ডাকে। ক্লান্ত মলিন মুখে মায়ের কাছে আবদার স্বরে বলে, আমাকে একটু জড়িয়ে ধরবে, একটু তোমার ঘ্রাণ নিতে দেবে। আমেনা হুড়মুড়িয়ে কান্না করে দেয়, মেয়েকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করে দে মা, আমি ভুল করেছি, অন্যায় করেছি আমি, তার শাস্তি পাচ্ছি এখন, আমাকে মাফ করে দে। আনায় অনেক সময় ধরে মাকে জড়িয়ে ধরে লম্বা লম্বা নিঃশ্বাস টেনে মায়ের ঘ্রাণ শুকে নিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। আপনি ওনাকে ওনার জায়গায় দিয়ে আসেন, ওনাকে আমি মাফ করতে পারবো না। আবরার উঠে আমিনা বেগমকে সসম্মানে দরজা দেখায়। সে বউ পাগল ছেলে, বউ যা বলবে অক্ষরে অক্ষরে পালন করবে। আমেনা ব্যথাতুর দৃষ্টিতে মেয়ের দিকে তাকায়, মুখ ফুটে কিছু না বলে বেরিয়ে আসে। আনায়া লম্বা লম্বা শ্বাস ফেলে বাচ্চাকে বুকে নিয়ে শুয়ে পড়ে। 11টার দিকে প্রবেশ করে আবরার। আন্ধার আচ্ছন্ন রুম, নীলচে কৃত্রিম আলোয় আলোকিত রুম। আনায়া ছেলেকে শক্ত করে জড়িয়ে শুয়ে আছে। আবরার ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ছেলেকে কোলে নিয়ে বুকের মাঝ বরাবর নিয়ে শুয়ে হাত মেলে আনায়াকে কাছে টানে। ডান হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে ডাকে, বউ। হুম। আবরার বুঝতে পারে ঘুমায়নি। আবার ডাকে, বউ শুনছো? হ্যাঁ শুনছি। আবরার এইবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। মোলায়েম কণ্ঠে বলে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমার এই মরুভূমির মতো বুকে বৃষ্টি হয়ে ঝরার জন্য, অসম্পূর্ণ আমাকে পরিপূর্ণ করার জন্য, আমাকে ভালোবাসার জন্য। তুমি বিহীন আমি অর্থহীন। ভালোবাসি বউ। এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সব তোমার জন্য। তোমাতেই বিভোর আমি, সবসময় তোমাতেই বিভোর থাকতে চাই। আনায়া মুচকি হেসে বুকের উপর চলে আসে। মুচকি হেসে বলে, আমার ভালোবাসার ভাগ নিতে চলে এসেছে তো, ওই যে আমার আব্বাজান। আপনার মুচকি হেসে দুজনের কপালে চুমু খেয়ে চোখ বন্ধ করে নেয়। জীবনটা একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে আজ। সব প্রাপ্তি ধরা দিয়েছে নিজে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমার এই মরুভূমির মতো বুকে বৃষ্টি হয়ে ঝরার জন্য, অসম্পূর্ণ আমাকে পরিপূর্ণ করার জন্য, আমাকে ভালোবাসার জন্য। তুমি বিহীন আমি অর্থহীন। ভালোবাসি বউ। এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সব তোমার জন্য। তোমাতেই বিভোর আমি, সবসময় তোমাতেই বিভোর থাকতে চাই। সমাপ্ত।